হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। শুরু করব প্রথমে ভারতের অনূর্ধ্ব 23 মেন্স ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের অনূর্ধ্ব 23 পুরুষ ফুটবল দল কিন্তু 25শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে একটা ট্রাইনেশন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, যেখানে ভারত মুখোমুখি হবে ভুটান এবং তাজাকিস্তানের। এবং এই ম্যাচের জন্য ভারতের কোচ নওশাদ মুসা কিন্তু 24 জনের একটা দল ঘোষণা করেছেন, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে সোহেল আহমেদ ভাট, দিবেন্দু বিশ্বাসের মতো খেলোয়াড়েরা কিন্তু ডাক পেয়েছেন। অন্যদিকে এই সময়ই অর্থাৎ 25শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে ভারতের অনূর্ধ্ব 17 ফুটবল দলও কিন্তু ম্যাচ খেলবে, যেখানে তারা মুখোমুখি হবে থাইল্যান্ডের 25 তারিখে। 28 তারিখে ভারতীয় দল মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার, এবং 31 তারিখে ভারতীয় দল মুখোমুখি হবে কোরিয়া রিপাবলিকের আন্ডার 17 দলের বিরুদ্ধে। অর্থাৎ এই 25 থেকে 31 তারিখের মধ্যে ভারতের দুটো বয়সভিত্তিক দল কিন্তু গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে, যেখানে তাদের পারফরমেন্সের উপরে আমাদের সকলেরই কিন্তু নজর থাকবে। এখন দেখার ভারতের অনূর্ধ্ব 23 এবং অনূর্ধ্ব 17 দল এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে কি ধরনের পারফরমেন্স মেলে ধরে। এরপর চলে আসবো আইএফএল অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগের আপডেটে। এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল লিগের কিন্তু লিগ শীর্ষে রয়েছে কলকাতার দল ডায়মন্ড হারবার এফসি। মাত্র কয়েক বছরের মধ্যে দলটা কিন্তু দুর্দান্ত সাফল্য পেয়েছে, এবং এই মুহূর্তে তারা কিন্তু আইএফএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। হ্যাঁ, এখন সবে মাত্র 4টে ম্যাচ হয়েছে, এবং সেই 4টে ম্যাচে 3টে জিতেছে ডায়মন্ড হারবার এফসি। এখনই চ্যাম্পিয়ন হবে এটা বলা হয়তো একটু বেশি হবে, তবে যে ধরনের ফুটবল রিসেন্ট পাস্টে এবং আইএফএলেও ডায়মন্ড হারবার এফসি খেলছে, তাতে কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়াটা অবাক হওয়ার মতন বিষয় নয়। দুর্দান্ত পারফরমেন্স, দুর্দান্ত একটা টিম বন্ডিং রয়েছে ডায়মন্ড হারবার এফসির, এবং তারা কিন্তু আমরা দেখেছি রিসেন্ট 4-5 বছরের মধ্যেই ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে কিন্তু প্রবেশ করেছে। এবার তাদের লক্ষ্য যে আইএসএল, সেটা কিন্তু তাদের পারফরমেন্স, তাদের ডেডিকেশন এবং দল গঠন দেখেই পরিষ্কার। এখন তারা যদি আইএফএল চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু কলকাতা থেকে আরও একটা দল ভারতের সর্বোচ্চ লিগ আইএসএলে কিন্তু প্রবেশ করবে। এখন দেখার ডায়মন্ড হারবার এফসি পরপর চ্যাম্পিয়ন হওয়ার যে ধারা তারা বজায় রেখেছিল, সেটা এই বছরও পারে কিনা। এরপর চলে আসবো আইএসএল এর আপডেটে। আজকে আইএসএল এ কিন্তু ডাবল হেডার ছিল, যেখানে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং চেন্নাইন এফসি, যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে ইন্টার কাশি এবং বেঙ্গালুরু এফসি। হাফ টাইমে কিন্তু দু দলেই 1-1 গোল করেছে, এবং ম্যাচটা এই মুহূর্তে ড্রতে রয়েছে। এখন দেখার এই ম্যাচে শেষ হাসি কে হাসে, ইন্টার কাশি নাকি বেঙ্গালুরু এফসি। এরপর চলে যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা কালকে রয়েছে কলকাতা ডার্বি। হ্যাঁ, কলকাতার ডার্বি, যেখানে মুখোমুখি হবে কলকাতার দুই দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্ট বেঙ্গল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এটা এই মরশুমের দ্বিতীয় ডার্বি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এটা কিন্তু আইএসএল এর দ্বিতীয় ডার্বি, যেখানে প্রথম ডার্বি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টের, এবং যে ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু 5-1 গোলের একটা বড় ব্যবধানে হার হজম করতে হয়েছিল। কাল দ্বিতীয় ডার্বিতে তারা কলকাতার আরেক শক্তিশালী দল ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু 5 ম্যাচ খেলে 2টো জয়, 2টো ড্র এবং একটা হারের সঙ্গী করে 6 নম্বরে রয়েছে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব 4 ম্যাচে 4টেতেই পরাজয়ের স্বাদ পেয়েছে এবং লিগ তালিকায় সবার শেষে রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু এবারের আইএসএল এ দুর্দান্তভাবে শুরু করেছিল প্রথম 2 ম্যাচে জয় দিয়ে, তারপরেই কিন্তু ছন্দপতন হয়েছে লাল হলুদ শিবিরের। লাস্ট 2টো ম্যাচ কিন্তু লাল হলুদ শিবির ড্র করেছে, যার ফলস্বরূপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে কিছুটা হলেও কিন্তু পিছিয়ে পড়েছে মশাল বাহিনী। অন্যদিকে মোহামেডানের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ। 4টে হার ইতিমধ্যেই হজম করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কালকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, ডার্বি ম্যাচ, এবং সেখানেও প্রতিপক্ষ কিন্তু ধারে ভারে অনেকটাই এগিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায়। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ মেরাজউদ্দিন ওয়াডু কিন্তু আশাবাদী। বড় একটা গ্যাপ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং সেখানে তিনি কিন্তু যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোকে শুধরানোর চেষ্টা করেছেন। এখন দেখার কালকের এই বড় ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের যে ভুল ভ্রান্তি শুধরে কতটা ভালো ফুটবল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মেলে ধরতে পারে। ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ফর্ম তাদের সঙ্গে নেই এ কথা মানলেও এটা বলতেই হবে যে ইস্টবেঙ্গল কিন্তু মোহামেডানের তুলনায় এই ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে। একদিকে একটা শক্তিশালী স্কোয়াড
স্বদেশি বিদেশিদের একটা দুর্দান্ত কম্বিনেশন কিন্তু ইস্ট বেঙ্গলে রয়েছে। হ্যাঁ, তারা হয়তো লাস্ট দুটো ম্যাচে সে ধরনের ফুটবল খেলতে পারেনি, তবে ইস্ট বেঙ্গল কিন্তু যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী দল, যেখানে মোহামেডানকে কিন্তু ভরসা করতে হবে তাদের দেশীয় তরুণ ব্রিগেডের ওপর, যারা কিন্তু লাস্ট 4টে ম্যাচে 4টেই পরাজয়ের স্বাদ পেয়েছে। এখন দেখার পরাজয়ের সরণি থেকে কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল এ নিজেদের প্রথম জয় তুলে নিতে পারে, নাকি এই ম্যাচ থেকেই জয়ের রাস্তায় ফিরে আবারও লিগের দৌড়ে সামিল হতে পারে ইস্ট বেঙ্গল। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে এই কলকাতার ডার্বিতে কে বাজি মারবে, ইস্ট বেঙ্গল নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব? এগিয়ে থাকা ইস্ট বেঙ্গল কি কালকে ডমিনেট করে জিতবে, নাকি কালকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পয়েন্ট কেড়ে নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাদের এবারের আইএসএল এর প্রথম পয়েন্ট পাবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।